নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রিন্সেস কাট ব্লাউজ পরেছি, আর এরকম এইভাবে এখানে পাইপিং দিয়েছি আমি গোল্ডেন কালারেরই পাইপিংটা শুধু একটু কালারটা দাগ আছে। সামনে আমি কাটাই রেখেছি প্রিন্সেস কাট ব্লাউজে। আর এই হাতাটা দেখতে পাচ্ছ, হাতাটা আমি কোটের মতো করেছি, যাতে কোটের মতো যেরকম কোটের হাতাটা পরে থাকে ঠিক সেরকমই আমি এটা বানানোর চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছ এইভাবে একদম সিম্পল করেছি, কারণ এটা গোল্ডেন কালার ব্লাউজ। আর গোল্ডেন কালার ব্লাউজ যাতে অনেকগুলো শাড়ির সাথে পরা যায়, সেই জন্য এটাকে আমি একেবারে সিম্পল রাখার চেষ্টা করেছি, যাতে অনেকগুলো শাড়ির সাথে পরা যায়। পিছনটাও দেখতে পাচ্ছ একেবারে সিম্পল। গলাতেও আমি পাইপিং দিয়েছি, মানে একটু ডার্ক কালার গোল্ডেন দিয়ে পাইপিংটা দিয়েছি, ডরি পাইপিং। তো দেখো এইভাবে কিন্তু সামান্য অল্প কুঁচি দিয়েছি, যাতে আমাদের যে হাতাটা আছে হাতাটা বেশ কোটের মতো কিন্তু পরে থাকে। তো এইভাবেই কিন্তু আমি ব্লাউজটা বানিয়েছি। তো কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ, আর এর ঢিলা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু আমার পুরো হাত ঢুকে যাচ্ছে। তা সত্ত্বেও ব্লাউজের ফিটিংস তোমরা কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছ, এত ঢিলা ব্লাউজ হওয়া সত্ত্বেও। তো এত সুন্দর ফিটিংস ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে প্রিন্সেস কাটের উপরে, তো আজকেরই কিন্তু তোমাদেরকে সেটা শেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে। আর হ্যাঁ, এই স্লিভসটা যেটা হাতাটা আমি এটাও কেটেছি, এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো যদি তোমরা দেখতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে হিট করে রাখবে, তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমি 1 মিটার লাইলিং নিয়ে নিয়েছি। এটা লাইলিংয়ের কাপড়। আর নতুন যারা, তাদের সমস্যা হয় যে কাপড়টা পাতবো কীভাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই খোলা দিকটা বাইরের দিকে আছে, আর ভাঁজটা আমার দিকে আছে। তো কাপড় যখনই পাতবে তখন একটা কাজ করবে, তোমাদের বেশি মাপ কোনটা সেটা দেখে নেবে। কোমরের মাপটা বেশি আছে না ছাতির মাপটা বেশি আছে দেখে নেবে। যে মাপটা বেশি আছে সেই মাপটাকে এই খোলা দিক থেকে এইভাবে কিন্তু এখানে মেপে দাগ দিয়ে নেবে। ঠিক আছে, দেখো আমি এই মেপে দাগ দিয়ে নিলাম। এইভাবে মেপে দাগটা দিয়ে নেবে, আর তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবে। যে মাপ, যেটা মাপটা বেশি হবে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবে। রেখে এই দাগের সোজাসুজি এই ভাঁজটাকে এইভাবে খুলে নিয়ে একটা পার্ট সরিয়ে নেবে এইভাবে। তো দেখো এইভাবে ধরে একটা পার্ট সরিয়ে নেবে, তাহলে কি হবে, আমাদের কাপড়ও 2 ফোল্ডে থাকবে, অথচ আমাদের বডির পার্ট কিন্তু এক সাইড থেকে কাটা হয়ে যাবে, আর এক সাইডে আমাদের হাতার জন্য কাপড় থেকে যাবে। তো এখানে দেখো আমি পেতে নিয়েছি, আর এখানে তোমরা মাপটাও দেখতে পাচ্ছ। এই মাপ অনুযায়ী কিন্তু আমার পুরো ফার্মাটা রেডি হবে। তো সর্বপ্রথম এখানে আমি ব্যাক পার্ট কাটছি, তার জন্য এখানে কাঁধ নিলাম, তারপর এখানে বগল নেব, এইভাবে বগলটা নিলাম আমি। তারপর এখান থেকে বগলের মাপটা আরেকবার চেক করে নেব, নিয়ে এখান থেকেই চলে যাবে আমাদের ছাতির মাপ। তো ছাতি আমাদের যতটা লাগবে সেটা এখান থেকে মাপটা নিয়ে নিলাম। এবার এখান থেকে যাবে আমাদের লেন্থের মাপ, মানে কি লংটা। তো লং এখান থেকে আমি 15 নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে এবার আমাদের কোমরের মাপটা যাবে। তো কোমরের মাপ এটা হচ্ছে আমাদের, দেখো এটা ফিটিংসের দাগটা দিলাম আমি। দেওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি ট্যাকিংয়ের জন্য নিলাম, কারণ এটা ব্যাক পার্ট 1 ইঞ্চি ট্যাকিং লাগবে। তারপর এখানে আমার সেলাই মার্জিন 1.5 ইঞ্চি। তো সেলাই মার্জিন যেমন খুশি তেমন তোমরা রাখতে পারো, 1, 1.5, 2, সেটা নিজের ইচ্ছা। দেওয়ার পরে এবার সব দাগগুলোকে কিন্তু এইভাবে একসাথে টেনে কিন্তু এরকম এক লাইন মিলিয়ে দেব। দিলে আমাদের যে ফার্মাটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি দাগগুলো মিলিয়ে দিয়েছি। দাগগুলো একটু হালকা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি, এটাকে আমি ডিপ করে দেবো। তো এবার এখানে আমি স্কেলের সাহায্যে কিন্তু বগলের রাউন্ডটা দিয়ে নিলাম। তোমরা যদি জানতে চাও যে স্কেল ছাড়া কিভাবে দেবে, আমার চ্যানেলে ভিডিও ভর্তি পড়ে আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখলে কিন্তু আরও অন্যান্য ব্লাউজ কাটিং দেখলে সেটা তোমরা বুঝতে পেরে যাবে। আর দেখো এখান থেকে আমি এটাকে একটু ডিপ করে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কেননা বোঝা যাচ্ছে না এই কাপড়ের উপরে। তো এইভাবে দেখো আমাদের বাইরের যে স্ট্রাকচারটা ফার্মাটা রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা এখান থেকে কিন্তু গলার মাপটা নেব। গলা আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখান থেকে কিন্তু গলা আমি এখান থেকে 3 নিলাম, কারণ আমি যেহেতু সামনে কাটবো, সামনে আলাদা করে রাখিনি, কিন্তু ওই জন্য একসাথে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে আমি কিন্তু 6.5 নিলাম, এই 6.5 না, এখান থেকে আমি 9 নিলাম। নিয়ে এইভাবে কিন্তু আমাদের ব্যাক পার্টের যেহেতু গলা, সেটাকে এইভাবে নিয়ে নিলাম। এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করছি। এইভাবে ব্যাক পার্ট, প্রত্যেকটা ব্লাউজের ব্যাক পার্টে আলাদা কিছু হয় না, শুধু গলার ডিজাইনটা আলাদা হয়, বাকি কিন্তু সব কিছু সেমই হয়। ঠিক আছে, ব্যাক পার্টে এমন কিছুই না, ব্যাক পার্ট সবসময় সমানই থাকে, একই রকম থাকে। তো
তো এখান থেকে 1/2 ইঞ্চি কম করে দিলাম। এবার এখান থেকে ট্যাকিংয়ের জন্য নিলাম 4/4, ওদিক থেকে 4, এদিক থেকে 4, আর তারপর নিচে যে 4টা নিয়েছি এখানে 2 দিকে হাফ হাফ নিয়ে নেব, নিয়ে এটা আমাদের ট্যাকিংয়ের দাগটা চলে যাবে এইভাবে। তো যেমন বললাম ব্যাক পার্টের ফার্মা আমাদের সবসময় সেমই থাকবে, শুধু গলার ডিজাইন চেঞ্জ হয়। তো দেখো এইভাবে কিন্তু এখান থেকে এটা টেনে দিলাম, দিয়ে আর এই কিন্তু আমাদের এটা ব্যাক পার্টের ফার্মা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি টেনে এবার নিচে কিন্তু আমাদের সামনের পার্টের ফার্মাটা রেডি করব। তো তার জন্য এখান দেখো আমি এখান থেকে একটা লাইন টেনে নেব। আমি এমনি যখন কাপড় কাটবো তখন এই একই জায়গা থেকে কিন্তু আমরা মাপ নেব, কিন্তু এটা আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি সেই জন্য একটু নিচে আমি আরেকটা লাইন কেটে নিচ্ছি এইভাবে, ঠিক আছে। তো এবার এই দাগ থেকেই কিন্তু যে লাইন কাটলাম এই দাগ থেকেই কিন্তু এবার মাপগুলো নেব। তো সেম এখানে ব্যাক পার্টে যা কাঁধ নিয়েছি আমাদের সামনের পার্টেও তাই নিতে হবে। তো এখানে কাঁধের মাপ নিলাম, নেওয়ার পরে তারপর এখান থেকে আমাদের বগলও আমাদের একই নিতে হবে যা নিয়েছি। তারপর এখান থেকে কাঁধের মাপটা একবার চেক করে নিয়ে 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে, কারণ সামনের পার্টে সবসময় 1/2 ইঞ্চি ভিতরে ঢুকবে বগলটা। তারপরে এখান থেকে আমাদের ছাতির মাপ, ছাতি যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি এটাতে বাড়িয়ে নেব, কেননা যেহেতু এটা আমাদের প্রিন্সেস কাট হবে এখানে 1/2 ইঞ্চি আমাদের ট্যাকিংয়ে চলে যাবে, তাই জন্য এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম ছাতির মাপটাকে। নেওয়ার পরে এখানে লেন্থ নেব, লংটা কতটা আমাদের 15 সেটা নিলাম। নেওয়ার পরে এখানে কোমরের যে মাপটা সেটা নেব, তো এটা আমাদের ফিটিংসের মাপ। তারপর এখান থেকে 2 ইঞ্চি নিলাম ট্যাকিংয়ের জন্যে। তারপর এখান থেকে 1.5 ইঞ্চি হচ্ছে আমাদের সেলাই মার্জিন। তো আমাদের এটা পুরো কাপড়টাই যতটা আমরা নিয়েছিলাম পুরো কাপড়টাই কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছ। এবার এই লাইনগুলোকে কিন্তু টেনে নেব। তো কাপড়ের ভাঁজটা কিন্তু যেমন দেখালাম এইভাবে করবে, সব সময় দেখবে তোমাদের হাতের জন্য কাপড়ও একদম ঠিকঠাক থাকবে। আর তার সাথে আর এটা দেখো 1/2 ইঞ্চি যেটা ভিতরে নিয়েছি সেখান থেকে কিন্তু এটা টানবো। তো এইভাবে কিন্তু আমাদের ফার্মাটা টেনে দিয়েছি। এবার এখানে স্কেলের সাহায্যেই কিন্তু বগলের রাউন্ড শেপটাও দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু আমাদের বাইরের শেপটা হয়ে গেল। এখান থেকে গলা একই নেব, গলার চওড়া 3 ইঞ্চি নেব। তারপর এখান থেকে 6.5 নিলাম গলার ডিপ সামনের পাটে, এখান থেকেও 3 নিয়ে এটাকে একটা চৌকো প্রথমে করে নেব। তো এই চৌকো করে নিয়ে এখানে আমি আবার স্কেল দিয়ে এখানে এটাকে রাউন্ড করে দিচ্ছি, আমি রাউন্ড শেপ এটাকে একটু ডিপ করে দিলাম। তো দেওয়ার পরে এটা আমাদের বাইরের যে ফার্মাটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করছি, তো এখান থেকে 1/2 ইঞ্চি এটা শোল্ডার ডাউন করে নিলাম। তারপরে এখান থেকে কিন্তু এবারে আমাদের যে মেন হচ্ছে ট্যাকিংয়ের জায়গাটা সেটা আমরা করব। তো উপর থেকে এখানে আমি 10.5 নিচ্ছি উপর থেকে, আর মিডিল থেকে আমি 4 নিচ্ছি, কেন যেহেতু আমি সামনে কাটবো সেই জন্য 4 নিলাম, না হলে আমি 3.5 নিতাম। তো এটা আমাদের মিডিল পয়েন্ট হয়ে গেল। এবার এখান থেকে আমি 1/2 ইঞ্চি দূরত্বে এখানে একটা দাগ দেব, দিয়ে আর আমি স্কেলের সাহায্যে কিন্তু এই দাগটা টেনে দিচ্ছি। স্কেল ছাড়া কিভাবে করবে তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এছাড়াও আমার চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবে। তো স্কেলের সাহায্যে এটাকে পুরো টানা আমি বগল অবধি নিয়ে চলে যাচ্ছি, দেখো এইভাবে পুরোটাই এইভাবে কিন্তু আমি বগল অবধি নিয়ে চলে গেলাম। নেওয়ার পরে এখান থেকে 2 ইঞ্চি যে ট্যাকিংয়ের জন্য সেটা নেব। তো 2 ইঞ্চি ট্যাকিংয়ের এইটা নিলাম, নিয়ে এবার এটাকে কিন্তু এখান থেকে আমি মাপ নিয়ে এটাকে যতটা আমাদের দরকার এখান থেকে মাপ নিয়ে এটাকে এইভাবে কিন্তু একটা শেপ এখানে দিয়ে দেব। তো আমাদের শেপটা কিন্তু ঠিক এইভাবেই আসবে, দেখতে পাচ্ছ। এখানে আমার মনে হচ্ছে একটু আছে, শেপটা আমাদের অনেকটা নিচে লেবে গেছে, এটা এখান থেকে হবে না, আমাদের মিড পয়েন্ট এইটাই ছিল, তো এখান থেকে হবে এটা। তো এখান থেকে শেপটা যাবে, এটা মিস্টেক হয়ে গেছে, আমাদের নিচের লাইনটা যাবে না, উপরের লাইনটা যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চি নেব বগলের কাছে ট্যাকিংয়ের জন্য, এই 1/2 ইঞ্চিটাকেও এই লাইনে কিন্তু মিলিয়ে দেব এইভাবে। তো এই 1/2 ইঞ্চিও ট্যাকিং এখানে আমরা মিলিয়ে দিলাম। দেওয়ার পরে কোমরের কাছে এখানে যে 1/2 ইঞ্চি নিয়েছি সেই 1/2 ইঞ্চিটাকেও কিন্তু এই ট্যাকিং অবধি করে টেনে দেবো, এখানে 1 সেন্টিমিটার মতন, यानी कि 1/2 ইঞ্চির কাছাকাছি ধরো নিয়েছি, এটাকেও এই ট্যাকিং অবধি করে টেনে দেব। তো এইভাবে দেখো টেনে দিলাম। আর এই একই সাথে কিন্তু আমাদের সামনের পাড়ের ফার্মা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার শুধু এটাকে আমরা কেটে নেব।
তো কাটার আগে এখানে আমি কটা পিন মেরে নেব। পিন মেরে কাটলে তাহলে আমাদের কাপড়ের ভাঁজগুলো যেমনটা তেমনই থাকে। তো কাটার আগে এখানে আমাদের একটা জিনিস করতে হবে, এটাকে মেপে নিতে হবে একবার। দেখো তো এদিকে যতটা আছে আমাদের এদিকের কাপড়টাও ঠিক ততটাই থাকতে হবে। যদি কম বেশি থাকে তাহলে সেটা কাটার আগেই আমাদের বাড়িয়ে নিতে হবে। সেহেতু কাটার আগে এটাকে একবার মেপে চেক করে নিতে হবে। তো দেখো এইদিকে সাইডের যে পোর্শনটা ওটা 2 সুতো বেশি আছে, তাহলে ওটা 2 সুতো বেশি থাকলে অসুবিধা নেই, ঠিকই আছে। কিন্তু যদি এটা 2 সুতো কম থাকতো তাহলে আমাদের বাড়িয়ে নিতে হতো। তো এটা মাপ হিসাবে একদম ঠিকই আছে। তাহলে এই মাপ অনুযায়ী কিন্তু এটাকে ফার্মাটা কেটে নেব। তো কাটার আগে দুটো পিন লাগিয়ে নিচ্ছি আমি, তাহলে কাপড়ের ভাঁজটা আমাদের সরবে না। তো দেখো কিভাবে কাটছি, কোথা থেকে কাটছি সেগুলোও তোমরা কিন্তু খেয়াল রাখো, কেন নতুনদের এটা সমস্যা হয় যে ফার্মা তো রেডি হয়ে গেল কিন্তু তারপর কাটবো কীভাবে সেটাও তাদের সমস্যা। তো দেখো কিভাবে আমি কাটছি, কোন লাইনগুলো কাটছি। এইভাবে কিন্তু আমরা কেটে নিলাম বডির পার্টটা। এবার এই যে ট্যাকিংয়ের জায়গাটা আছে এটাও কাটবো। এটা পুরো একদম এখান থেকে সোজা এইভাবে কেটে চলে যাব, যেভাবে দাগ দিয়েছিলাম। তার সাথে এই ছোট্ট এটা যেটা 1/2 ইঞ্চি সেটা কেটে দিলাম। আর এবার এখানকার ট্যাকিংটাকেও কিন্তু এইভাবে ঠিক দাগে দাগে কেটে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমাদের এই প্রিন্সেস কাটটা হয়ে গেল। এই গলার কাটিংটাও করে নেব। তো একই সাথে কিন্তু এটা আমাদের সামনের পার্ট কাটা হয়ে গেল। এবার পিছন পার্টটা আমরা কাটবো, ব্যাক পার্টটা। এটাকে একটু টেনে নিই, নিয়ে এবার ব্যাক পার্টটাও কিন্তু আমরা সেমভাবে একইভাবে কেটে নেব। তো এখান থেকে গলা থেকে আমি কাটা শুরু করলাম এইভাবে। নতুনদের কিন্তু কাটা নিয়েও সমস্যা হয়, তারা বুঝতে পারে না যে কোন লাইনটা কাটবো না কাটবো, যেটার আগে ড্র করলাম সেটা না পরে যেগুলো ড্র করলাম সেটা। তো তোমরা এইভাবে কিন্তু দেখে নাও কিভাবে কাটবে। তো আশা করছি তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পেরেছো যে এই ব্লাউজের কাটিংটা কিভাবে হবে। এইভাবেই কিন্তু পারফেক্টভাবে তোমরা কিন্তু কাটিংটা করো, করে ব্লাউজটা রেডি করো, তাহলে বুঝতে পারবে যে ফিটিংসটা কেমন হলো না হলো। আর হ্যাঁ, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, না কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কতখানি বুঝতে পারছো না পারছো। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে, একটু হলেও কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পেরে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর এই কিন্তু আমাদের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের ফার্মা রেডি।